সুপ্রভাত আমার সকল মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি কেমন আছি অবশ্যই জানতে পারবে। তো চলো, সকাল সকাল তো উঠে পড়েছি। আর এখানে দেখাচ্ছিলাম ওই কালকের বাদাম ভিজিয়েছিলাম আর কিশমিশ ভিজিয়েছিলাম। তো এইগুলো এখন থেকে যেহেতু শীতকাল পড়ে গেছে, তো ভাবলাম একটু ড্রাই ফ্রুটসগুলো একটু এখন থেকেই খাবো। আর ওই যে রোদ্দুর হালকা রোদ্দুর উঠেছে, এখনও ভালো করে ওঠেনি। তো লেপ কয়েকটা জিনিস ওগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে। আর আমি এদিকে চলে এসেছিলাম আমার বেডরুমটা ভালো করে ক্লিনিং করে ভালো করে সাজিয়ে পরিপাটি করে নিতে। আর যেহেতু রোদ্দুরে কয়েকটা জিনিস দেওয়া হয়েছে, আরও অনেক জিনিস দেওয়া হবে, তো তার জন্য ভাবলাম বালিশগুলোও দিয়ে দিই। তো রোদ্দুরে দিলে বেশ ভালোও লাগে, আর মাথায় দিলে তো আরও ভালো লাগে, কারণ না হলে কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে কিন্তু সবাইকে এরকম মাথার বালিশ কিন্তু রোদ্দুরে দেওয়া ভালো, তাহলে কিন্তু ওই যে ঘাড়ের সমস্যা ওইগুলো কিন্তু হয় না। আর তো চলো, আশা রাখি তোমাদের আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আরেকজন এখানে ওকে ব্রাশ টাশ করিয়ে নিয়েছি, আর ওখানে ঘুরছে। তো আবার পড়তেও বসবে, আর ওর কিন্তু আবার পরীক্ষা আছে স্কুলে। তো যাই হোক, এদিকে তোমার দাদা ভাই ওই যে কালকে কিছু জিনিস নিয়ে এসেছিলো, আমিও নিয়ে এসেছিলাম। তো ওইগুলো সব গুছিয়ে নেব, তোমাদের একটু দেখালাম। আর এখানে এই যে দেখো, মাছ নিয়ে এসে তোমার দাদা ভাই ওই যে দেখলে পোড়াতে গেছিলো ও সকাল সকাল, তারপরে আবার এসছে এখন। আর আমার কিন্তু এদিকে কিন্তু সবজি টবজিও কাটা হয়ে গেছে, সেগুলো তোমাদের টুকটাক করে শেয়ার করছি আজকে। তো এদিকে দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের বেশি কিছু শেয়ার করিনি, সকালে একটুখানি ওই শেয়ার করেছি, তারপরে দুপুরের জন্য যে আয়োজন হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর এখানে দেখো, এই যে সবজি কাটছি আমি এখন, দুপুরে রান্নাবান্না হবে। আর এই দুটো লাউ ডাঁটাকে নিয়েছে 10 টাকা, এত সবজির দাম, আর খেতে হবে না সবজি টবজি। ভাবছি যে একটু যদি জায়গা থাকতো নিজেরাই চাষ করেই খেতাম, এত দাম এখানে, কিনেও ভীষণ কষ্ট হয়। আর না খেলে কি আর খাবো বলো, না খেলে তো হবেই না, খেতেই হবে। যেহেতু আমরা পেট আছে, অবশ্যই আমাদের খেতেই হবে। আর এদিকে ওই যে কালকে ড্রাই ফ্রুটসগুলো এনেছিলাম, ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বিস্কিট প্যাকেট এগুলো নিয়ে এসেছি। তো আমাদের কিন্তু বিস্কিট যতক্ষণ না শেষ হয় বা কয়েকটা থাকে, থাকতে থাকতে কয়েকটা থাকতে থাকতে তখনই কিন্তু কেনা হয়, না হলে সবসময় এরকম করে কেনা যায় না। আর ছেলে আবার কোনো বিস্কুট খেতে পছন্দ করে না, তো বেশিরভাগ ও মেরি বিস্কুটটা খুব পছন্দ করে, একটু মিষ্টি থাকে বলে। আমাদের আবার একটু নোনতা পছন্দ। যাই হোক, আর এদিকে দেখো মাছটাও ভেজে নেওয়া হয়েছে, তো রান্নাবান্নাও হবে। আর আমি এরই ফাঁকে ফাঁকে কিন্তু ওই যে জিনিসগুলো মাঝে মাঝে করে গুছিয়ে নিচ্ছি। ওই ডালিয়া নিয়ে এসেছিলাম, জানো শীত পড়েছে যখন, অবশ্যই এরকম খিচুড়ি টিচুড়ি খেতেও ভালো লাগে। ভাবলাম শীতের সবজি উঠবে অনেক, তো একটু খিচুড়ি বানিয়ে দেবো ছেলেকে, কিন্তু প্রচুর দাম গো। যাই হোক, এদিকে দেখো এই যে লেপ টেপ সব ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো বা সোয়েটার ওগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে। আর রোদ্দুরটা বেশ কিন্তু সুন্দরভাবে উঠেছে, আর এখনকার রোদ্দুর এতটাই ভালো লাগছে আমার। হ্যাঁ, আমার গলা ব্যথাটা তো কমছেই না। তো যাই হোক, ওষুধ তো খাচ্ছি, এলোপ্যাথি ওষুধ খাচ্ছি, তো আশা করি কমেই যাবে। আর এখানে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। যাই হোক, এই পর্যায়ে আমি চলে এসেছিলাম। আমার যে ওই যে সোয়েটারগুলো সব বার করা ছিল, ওইগুলো আমারগুলো আমি আলাদা করে সব গুছিয়ে নিচ্ছি, আর ওদেরগুলো সব আলনাতে রাখবো। আমরা ছেলে তো জানো খেলাধুলো করে, ভীষণ নোংরা বা ভিজিয়ে ফেলে, তাই জন্য ওরগুলো সবগুলোই বের করা থাকবে, আর আমাদেরগুলো যেটা দরকার সেটা বের করা থাকবে, আর বাকিগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। চলো, আর এখানে ও কীরকমভাবে যে বিরক্ত করে কাজের সময়, তো তোমরা জানো, তোমাদেরও বাড়িতে যদি এরকম থাকে বাচ্চারা, তো ওরা কিন্তু ভীষণ এরকম কাজে ভীষণ দুষ্টুমি করে ফাঁকে ফাঁকে। যাই হোক, ওকে নিয়েই আমার এরকম প্রত্যেকটা দিন কেটে যায়, আর ভালোও লাগে। আর মাঝে মাঝে অনেকটা সময়ও দেরি করে ফেলে, ওই ওর পিছনে এইসব করতে করতে। যাই হোক, আমি এদিকে জামাকাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা দিন তোমাদের যে কথা বলে থাকি, তো
এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। চলো, আজকে ব্লগটি কিন্তু বেশি বড় করিনি, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ শরীরটা সত্যি ভালো ছিল না, গাটা এত ব্যথা ছিল। আর জল তো আমি ঘিরতেই পারছি না, সারাদিনে হয়তো 1 লিটারও জল খাইনি, কারণ ঘিরতেই পারছি না, এতটাই ব্যথা। আর দেখো এতগুলো গুছিয়েছি, আরও এতগুলো আছে। আর উনি স্নান করতে গেছিলো, আবার চলে এসছে আমাকে এখানে বিরক্ত করতে। যাই হোক, ওকে বললাম তুমি চলে যাও, আর খালি গায়ে আছে তাই জন্য ওকে বলতে চলে গেছে। তো ওরগুলো দেখো এত জিনিস সব গোছাচ্ছি। আর ওখানে তোমার দাদা ভাইয়েরও কয়েকটা জিনিসপত্র আছে। তারপরে স্নান করে চলে এসেছিলাম। তারপরে দেখি আমার ছেলে পুজো করে দিয়েছে ঠাকুরকে, দেখো কীরকম পুজো করেছে। চলো, আর কী কী রান্না হয়েছে সেগুলোও তোমরা দেখতে পাবে। যাই হোক, আমাদের কিন্তু আমার এইভাবেই কাটে প্রত্যেকটা দিন। তবু যখন শরীর অসুস্থ থাকে, বেশি অলসতা না করে এইভাবে আমার ছোট্ট বাবুকে নিয়েই কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ গুছিয়ে করার চেষ্টা করি। ওরা তো দুষ্টুমি করবে, ওর ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করিয়ে নিই, আর ওকেও একটু সময় দেওয়া হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছিলাম ওষুধ খেতে। আমার ওষুধগুলো খেতে ভীষণ বিরক্তি লাগে, তাই হোমিওপ্যাথিটা ভীষণ ভালোবাসি, এখন ভালোবেসে ফেলেছি। তো ওষুধ খেতে এমনিতেই কোনো ওষুধই খেতে আমার ভালো লাগে না, তো এক প্রকার বাধ্য হয়েই খাচ্ছি, ভীষণ শরীর অসুস্থ বলেই। আর জানো তো, আজকের রাস পূর্ণিমা ছিল। এই রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা থাকলো আমার বন্ধুদের, চলে গেছে, তবুও এই ব্লগটা দিতে দেরি হয়ে গেল। যাই হোক, চলো, এখন ছেলেকে নিয়ে, ছেলে ভীষণ আড়ি করছে, সেই 4টের সময় থেকে ঘুমোয়নি, রেডি হয়ে বাইরে খেলছিল, যে তুমি ঘুম থেকে ওঠো, আমাকে নিয়ে যাবে, ঘুরিয়ে নিয়ে আসবে। চলো, ওকে ঘুরিয়ে নিয়ে আসি। গলাটাতে ব্যথা আছে, ও কিন্তু কিছুই গায়ে দেয়নি, ওই যে সোয়েটার কিচ্ছু পরেনি। তো এদিকে দেখো চলে এসেছিলাম, আমাদের এটা ওই সবজি মার্কেটে। আর এখানে এই প্রথম কিন্তু এই রাস উৎসব কিন্তু উদ্বোধন হচ্ছে। আর আজকে কেউ আসবে একজন পার্টি নিতে নিতে। যাই হোক, প্রচুর ভিড়, সুন্দর, বেশ ভালো লাগছিলো। নতুন করে আজকের উৎসবটা শুরু হচ্ছে, তো এসেছিলাম। আর প্রচুর লোক, ছেলে এরা বেশি ছিল বলে না বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। লাইটিংগুলো বেশ ভালো লাগছিলো। তারপরে ছেলেকে নিয়ে টুকটাক একটু সবজি টবজি একটু কেনাকাটা করছিলাম, যেহেতু খিচুড়ি খাবে ও। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আরও একটি নতুন ব্লগে, আরও একটি নতুন সকালে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।